আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আমি আজকে আলোচনা করব আল্লাহ তাআলার 99 নামের অর্থ ও ফজিলত সম্পর্কে। প্রিয় দর্শক, আপনার জীবনে আপনি অনেক কিছু খুঁজেছেন কিন্তু কোথাও পাননি, কিন্তু এই আল্লাহ রাব্বুল আলামিনের 99 নামের ভিতরে আপনি সব পেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার 99টি নাম মুখস্থ করিবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, চলুন ভিডিওটি শুরু করি। আল্লাহ তাআলার 1 নম্বর নামটি হলো আল্লাহ। ফজিলত: যে ব্যক্তি রোজ 1000 বার ইয়া আল্লাহ পাঠ করবে, ইনশাআল্লাহ তার মন থেকে যাবতীয় সন্দেহ ও দ্বিধা দূরীভূত হয়ে যাবে এবং সে একীর ও দৃঢ়তা অর্জন করতে পারবে। কোনো দুরজ্ঞ ব্যক্তি যদি একাধিক পরিমাণে ইয়া আল্লাহ নিয়মিত পড়তে থাকে এবং আরোগ্যের জন্য দোয়া করে, তাহলে সে আরোগ্য লাভ করবে। আল্লাহ তাআলার 2 নম্বর নামটি হলো আর রহমান, অর্থ হলো অসীম দয়ালু। ফজিলত: প্রতি নামাজের পরে 100 বার এই নাম পাঠ করলে মন থেকে যাবতীয় কঠিন্য ও অলসতা দূর হয়ে যাবে। আল্লাহ তাআলার 3 নম্বর নামটি হলো আর রহিম, অর্থ হলো বড় মেহেরবান, অতি দয়ালু। ফজিলত: কেউ এ নাম প্রত্যহ নামাজান্তে 100 বার পাঠ করলে দুনিয়ার সমস্ত আপদ বিপদ থেকে নিরাপদে থাকা যায় এবং সমস্ত মাখলুকাত তার প্রতি দয়ালু হয়ে যায়। আল্লাহ তাআলার 4 নম্বর নামটি হলো আল মালিক, অর্থ হলো সর্বকর্তৃত্বময়। ফজিলত: যে ব্যক্তি প্রত্যহ ফজর বাদ ইয়া মালিক অধিক পরিমাণে পাঠ করবে, আল্লাহ পাক তাকে ধনী করে দিবেন। আল্লাহ তাআলার 5 নম্বর নামটি হলো আল কুদ্দুস, অর্থ হলো মন্দ থেকে মুক্ত। ফজিলত: যে ব্যক্তি প্রত্যহ জাওয়ালে দুপুরে সূর্য ডলে যাওয়ার পরে এই পবিত্র নাম বেশি বেশি পাঠ করবে, ইনশাআল্লাহ তার অন্তর সমস্ত রুহানি বেদি থেকে মুক্ত হয়ে যাবে। আল্লাহ তাআলার 6 নম্বর নামটি হলো আসসালামু, অর্থ হলো নিরাপত্তা দানকারী। ফজিলত: যে ব্যক্তি অধিক পরিমাণে এ নাম পাঠ করবে, সে সকল প্রকার বিপদ থেকে মুক্ত থাকবে। 115 বার এ নাম পাঠ করে পীড়িত ব্যক্তির গায়ে ফু দিলে আল্লাহ পাক তাকে শেফা দান করবেন। আল্লাহ তাআলার 7 নম্বর নামটি হলো আল মুমিনু, অর্থ হলো ঈমান ও নিরাপত্তা দানকারী। ফজিলত: আল্লাহর 99 নামের মধ্যে যে ব্যক্তি কোনো ভয়ের সময়ে 630 বার এ নাম পাঠ করবে, আল্লাহ তাকে সমস্ত ভয় ও ক্ষতি থেকে রক্ষা করবেন। যে ব্যক্তি এ নাম পড়বে কিংবা লিখে সাথে রাখবে, আল্লাহ পাক তাকে জাহিরি বাতিনি নিরাপত্তা দান করবেন। আল্লাহ তাআলার 8 নম্বর নামটি হলো আল মুহাইমিনু, অর্থ হলো রক্ষাকারী। ফজিলত হলো: যে ব্যক্তি গোসল করে 2 রাকাত নামাজ পড়ে আন্তরিক নিষ্ঠার সাথে 100 বার এ নাম পাঠ করবে, আল্লাহ তার জাহের বাতেন পবিত্র করে দেবেন। আর যে ব্যক্তি 115 বার পাঠ করবে, সে লুকানো জিনিসের কথা জানতে পারবে। আল্লাহ তাআলার 9 নম্বর নামটি হলো আল আজিজু, অর্থ হলো পরাক্রমশালী। ফজিলত: আল্লাহর 99 নামের মধ্যে যে ব্যক্তি 40 দিন 40 বার এ নাম পড়বে, আল্লাহ পাক তাকে শক্তিমান ও অন্যের অমুখাপেক্ষী করে দিবেন। আর যে ব্যক্তি ফজর বাদ 41 বার পাঠ করবে, তার কারোর উপর নির্ভর করতে হবে না এবং অপমানের পর সম্মান লাভ করবে। আল্লাহ তাআলার 10 নম্বর নামটি হলো আল জাব্বারুল, অর্থ হলো সর্বাধিক পরাক্রমশালী। ফজিলত: যে ব্যক্তি সকাল সন্ধ্যা 226 বার এ নাম পড়বে, সে জালেমের অত্যাচার ও পাশবিক নিষ্ঠুরতা থেকে নিরাপদে থাকবে। আর যে ব্যক্তি এ নাম রূপার আংটির উপর নকশা করিয়ে হাতে রাখবে, মানুষ তাকে শ্রদ্ধা করে চলবে এবং তার প্রতি প্রভূত সম্মান প্রদর্শন করবে। আল্লাহ তাআলার 11 নম্বর নামটি হলো আল মুতাকাব্বির, অর্থ হলো বরত্ব ও মহিমার অধিকারী। ফজিলত: আল্লাহর 99 নামের মধ্যে যে ব্যক্তি এ নাম বেশি পরিমাণে পাঠ করবে, আল্লাহ তাকে লোকচক্ষে বড় ও সম্মানী করে রাখবেন। আর যদি প্রতি কাজের প্রথমে এ নাম অধিক মাত্রায় পড়তে থাকে, ইনশাআল্লাহ সে কাজে সফলতা লাভ করবে।
আল্লাহ তাআলার 12 নম্বর নামটি হলো ইয়া খালিকু, অর্থ হলো সৃষ্টিকর্তা। ফজিলত, যে ব্যক্তি একটানা 7 দিন পর্যন্ত 100 বার করে এ নাম পড়বে, ইনশাআল্লাহ সে সকল বিপদ থেকে মুক্ত থাকবে। যে ব্যক্তি সর্বদা এ নাম পড়বে, আল্লাহ তার জন্য এমন একজন ফেরেশতা পয়দা করে দেবেন যে তার পক্ষ থেকে ইবাদত করতে থাকবে এবং তার চেহারা উজ্জ্বল থাকে। আল্লাহ তাআলার 13 নম্বর নামটি হলো বারিউল, অর্থ হলো প্রাণ দানকারী। ফজিলত, কোনো বন্দা স্ত্রী লোক যদি 7 দিন পর্যন্ত রোজা রাখে এবং পানি দ্বারা ইফতার করে 21 বার আল বারিউল মুসাউবিরুল পরে, তাহলে ইনশাআল্লাহ সে সন্তানবতী হবে। আল্লাহ তাআলার 14 নম্বর নামটি হলো আল মুসাউবিরু, অর্থ হলো সুরতদাতা, আকৃতি দানকারী। ফজিলত, কোনো বন্দা স্ত্রী লোক যদি 7 দিন পর্যন্ত রোজা রাখে এবং পানি দ্বারা ইফতার করে 21 বার আল বারিউল মুসাউবিরুল পরে, তাহলে সে ইনশাআল্লাহ সে সন্তানবতী হবে। 15 নম্বর নামটি হলো গফফারুল, অর্থ হলো ক্ষমাশীল ও আবৃতকারী। ফজিলত, যে ব্যক্তি জুমার নামাজের পর 21 বার এ নাম পাঠ করবে, ইনশাআল্লাহ তার ভিতর ক্ষমার চিহ্ন পরিলক্ষিত হতে থাকবে। আর যে ব্যক্তি রোজ আসরের পর ইয়া গফফারু পড়বে, ইনশাআল্লাহ সে ক্ষমাপ্রাপ্ত ব্যক্তিদের দলভুক্ত হবে। 16 নম্বর নামটি হলো আল কহ্হারু, অর্থ হলো সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখার মালিক। ফজিলত, আল্লাহর 99 নামের মধ্যে যে ব্যক্তি দুনিয়ার মহব্বতে অন্ধ হয়ে যায়, সে যদি বেশি মাত্রায় এ নাম পাঠ করে, তাহলে তার দুনিয়ার মহব্বত কমতে থাকবে এবং আল্লাহর মহব্বত বৃদ্ধি পাবে। 17 নম্বর নামটি হলো আল ওয়াহাবু, অর্থ হলো সবকিছুর দাতা। ফজিলত, যে ব্যক্তি অনাহার ও দরিদ্রের মধ্যে দিন কাটায়, সে যদি এ নাম পাঠ করে কিংবা লিখে সাথে রাখে অথবা চাশত নামাজের শেষ সেজদায় 40 বার পরে, তাহলে আল্লাহ তার অভাব দূর করে দেবেন। তা দেখে মানুষ হতবাক হয়ে যাবে। আর যদি কোনো বিশেষ অভাবে পতিত হয়, তাহলে সেজন্য ঘর বা মসজিদের আঙিনায় 3 বা সেজদা করে হাত উঠিয়ে 100 বার এ নাম পড়ে, তাহলে উক্ত অভাব থেকে মুক্তি লাভ করবে। আল্লাহ তাআলার 18 নম্বর নামটি হলো আর রজ্জাকু, অর্থ হলো মহান রুজিদাতা। ফজিলত, যে ব্যক্তি ফজরের নামাজের পূর্বে ঘরের 4 কোণায় 10 বার করে এ নাম পরে ফু দিবে, ইনশাআল্লাহ তার রিজিকের দুয়ার আল্লাহ পাক খুলে দিবেন। তার গৃহে রোগ ব্যাধি অভাব অনাটন কখনো প্রবেশ করবে না। গৃহের ডান কোণ থেকে ফু দেয়া শুরু করবে এবং মুখ কিবলার দিকে রাখবে। 19 নম্বর নামটি হলো আল ফাত্তাহ, অর্থ হলো মহান বিপদ দূরকারী। ফজিলত, যে ব্যক্তি ফজরের নামাজের পর উভয় হাত বুকের উপর বেঁধে 70 বার এ নাম পাঠ করবে, ইনশাআল্লাহ তার অন্ত ইমানের নূরে দীপ্তিমান হয়ে থাকবে। 20 নম্বর নামটি হলো আল আলিমু, অর্থ হলো বহু প্রশান্ত জ্ঞানের অধিকারী। ফজিলত, আল্লাহর 99 নামের মধ্যে যে ব্যক্তি এ নাম বেশি বেশি পাঠ করবে, ইনশাআল্লাহ তার নিকট আল্লাহ তাআলা ইলম ও মারিফাতের দরজা খুলে দিবেন। 21 নম্বর নামটি হলো আল কাবিদু, অর্থ হলো রুজি সংকীর্ণকারী। ফজিলত, যে ব্যক্তি রুটির 4 লোকমার উপর এ নাম লেখে 40 দিন পর্যন্ত আহার করবে, সে ব্যক্তি ইনশাআল্লাহ ক্ষুধা তৃষ্ণা জখম যন্ত্রণা ইত্যাদির কষ্ট থেকে মুক্ত থাকবে। 22 নম্বর নামটি হলো আল বাসিত, অর্থ হলো রুজি বৃদ্ধিকারী। ফজিলত, যে ব্যক্তি চাষতের নামাজ পড়ে আসমানের দিকে হাত তুলে রোজ 10 বার এ নাম পড়বে এবং মুখমণ্ডলে হাত ফিরাবে, আল্লাহ তাকে ধনী করে দেবেন। সে আর অন্যের মুখোপেক্ষী হবে না। 23 নম্বর নামটি হলো আল খাফিদু, অর্থ হলো অবনতকারী। ফজিলত, আল্লাহর 99 নামের মধ্যে যে ব্যক্তি রোজ 500 বার এ নাম পড়বে, আল্লাহ পাক তার অভাব অনটন পূরণ করে দেবেন, যাবতীয় মুশকিল দূর করে দেবেন। আর যে ব্যক্তি 3টি রোজা রাখবে এবং চতুর্থ এক জায়গায় বসে 70 বার এ নাম পড়বে, ইনশাআল্লাহ সে শত্রুর বিরুদ্ধে জয়লাভ করবে।
আল্লাহ তাআলার 24 নম্বর নামটি হলো আর রাফিউ, অর্থ হলো উচ্চে স্থাপনকারী। ফজিলত, যে ব্যক্তি প্রতি মাসের 14ই রাত্রে অর্ধেক রাত্রে 100 বার এ নাম পড়বে, আল্লাহ তাকে মাখলুক থেকে অমুখোমুখি এবং ধনী বানিয়ে দেবেন। 25 নম্বর নামটি হলো আল মুইজ্জুল, অর্থ হলো সম্মানদাতা। ফজিলত, আল্লাহর 99 নামের মধ্যে যে ব্যক্তি সোমবার বা শুক্রবার মাগরিবের নামাজের পরে 40 বার এ নাম পাঠ করবে, ইনশাআল্লাহ আল্লাহ পাক তাকে মানুষের নিকট সম্মানী ও প্রতাপশালী বানিয়ে দেবেন। আল্লাহ তাআলার 26 নম্বর নামটি হলো মুজিল্লুস, অর্থ হলো অবমাননাকারী। ফজিলত, যে ব্যক্তি 75 বার ইয়া মুইজ্জুল পাঠ করে সেজদার মতো নত করে আল্লাহর নিকট দোয়া করবে, আল্লাহ পাক তাকে হিংসুক, জালেম এবং শত্রুদের হাত থেকে রক্ষা করবেন। যদি কোনো খাস শত্রু থাকে তাহলে সেজদায় তার নাম নিয়ে এরূপ দোয়া করবে, হে আল্লাহ, তুমি আমাকে অমুকের অনিষ্ট থেকে রক্ষা করো। ইনশাআল্লাহ আল্লাহ এ দোয়া কবুল করবেন। আল্লাহ তাআলার 27 নম্বর নামটি হলো আস-সামি', অর্থ হলো সবকিছুর শ্রবণকারী। ফজিলত, আল্লাহর 99 নামের মধ্যে যে ব্যক্তি বৃহস্পতিবার চাশতের নামাজের পর 500 অথবা 100 কিংবা 50 বার ইয়া সামিউ নামটি পাঠ করবে, ইনশাআল্লাহ তার দোয়া আল্লাহ পাক কবুল করবেন। এ নাম পাঠ করার মাঝে কারোর সাথে কোনো কথা বলবেন না। আর যে ব্যক্তি বৃহস্পতিবার ফজরের সুন্নত ও ফজরের মাঝে এ নাম 100 বার পাঠ করবে, আল্লাহ পাক তার প্রতি বিশেষ দৃষ্টি দান করবেন। আল্লাহ তাআলার 28 নম্বর নামটি হলো আল বাসিরু, অর্থ হলো সবকিছুর দর্শক। ফজিলত, যে ব্যক্তি জুমার নামাজের পর আল্লাহর 99 নামের মধ্যে 100 বার এ নাম পাঠ করবে, আল্লাহ তাআলা তার দৃষ্টিতে জ্যোতি এবং অন্তরে নূর পয়দা করে দিবেন। 29 নম্বর নামটি হলো আল হাকামু, অর্থ হলো চূড়ান্ত হুকুমদাতা। ফজিলত, যে ব্যক্তি শেষ রাতে অজু অবস্থায় 99 বার এ নাম পাঠ করবে, আল্লাহ পাক তার অন্তরকে ভেদ ও নূর দ্বারা ভরে দিবেন। আর যে ব্যক্তি জুমার রাতে এ নাম পড়তে পড়তে প্রায় জ্ঞান হারা হয়ে যাবে, আল্লাহ পাক তার অলবে ইলহাম দান করবেন। আল্লাহ তাআলার 30 নম্বর নামটি হলো আদলুল, অর্থ হলো পরিপূর্ণ ইনসাফকারী। ফজিলত, যে ব্যক্তি জুমার দিন বা জুমার রাতে রুটির 20খানি টুকরার উপর এ নাম লিখে আহার করবে, আল্লাহ পাক সমস্ত মাখলুককে তার অধীন করে দিবেন। 31 নম্বর নামটি হলো আল লাতীফুল, অর্থ হলো পরম স্নেহশীল। ফজিলত, আল্লাহর 99 নামের মধ্যে যে ব্যক্তি 133 বার ইয়া লাতীফু পাঠ করবে, ইনশাআল্লাহ তার রিজিকে বরকত হবে এবং তার সমস্ত কাজই উত্তম রূপে সম্পূর্ণ হবে। আর যে ব্যক্তি দরিদ্র ও অভাব অনাটনে কষ্ট, অসহায় অবস্থায় দুঃখ কিংবা অন্য কোনো প্রকার বিপদে পতিত হবে, সে উত্তম রূপে অজু করে 2 রাকাত নামাজ পড়বে এবং নিজ মাকসুদের কথা স্মরণ করে 100 বার এই নাম পাঠ করবে, ইনশাআল্লাহ তার মাকসাদ পূরণ হবে। আল্লাহ তাআলার 33 নম্বর নামটি হলো আল খাবিরু, অর্থ হলো মহাজ্ঞানী ও সতর্ক। ফজিলত, আল্লাহর 99 নামের মধ্যে যে ব্যক্তি 7 দিন পর্যন্ত এ নাম অধিক পরিমাণে পড়তে থাকবে, ইনশাআল্লাহ তার নিকট গোপন বিষয় উদ্ঘাটিত হতে থাকবে। যে ব্যক্তি প্রবৃত্তির কামনা এবং খাহেসাতে নাফসানির শিকার হবে, সেজন্য এ নাম অধিক মাত্রায় পাঠ করতে থাকে, ইনশাআল্লাহ সে মুক্তি লাভ করবে। আল্লাহ তাআলার 33 নম্বর নামটি হলো আল হালিমু, অর্থ হলো মহা ধৈর্যশীল। ফজিলত, এ নাম কোনো কাগজে লিখে তা পানিতে ভিজাবে এবং সেই পানি দ্বারা যা কিছু ধৌত করবে কিংবা কোনো কিছুর উপর ছিটিয়ে দিবে, এতে করে তার উপর খয়ার বরকত নাজিল হবে এবং যাবতীয় অনিষ্ট থেকে রক্ষা পাবে। আল্লাহ তাআলার 34 নম্বর নামটি হলো আল আজিমু, অর্থ হলো অতীব মহান। ফজিলত, আল্লাহর 99 নামের মধ্যে যে ব্যক্তি এ নাম বেশি পরিমাণে পাঠ করতে থাকবে, ইনশাআল্লাহ
সে অধিক পরিমাণে মান মর্যাদা লাভ করবে। ৩৫ নম্বর নামটি হলো আল গফুরুস, অর্থ হলো মহা ক্ষমাশীল। ফজিলত, যে ব্যক্তি এ নাম অধিক মাত্রায় পাঠ করবে ইনশাল্লাহ তার সমস্ত দুঃখ কষ্ট দূরীভূত হবে, ধন সম্পদ ও সন্তান সন্ততির মাঝে বরকত অবতীর্ণ হবে। হাদিস শরীফে আছে, যে ব্যক্তি সেজদার ভিতর ইয়া রব্বি ফিরলি ৩ বার পাঠ করবে আল্লাহ পাক তার পূর্বের ও পরের সমস্ত গুনাহ মার্জনা করে দেবেন। ৩৬ নম্বর নামটি হলো আশ-শাকুরুল, অর্থ হলো মহা মূল্যায়নকারী। ফজিলত, যে ব্যক্তি অধিক অনাটন কিংবা অন্য কোনো দুঃখ বেদনা বা কষ্টের মাঝে পতিত হয় সে আল্লাহর ৯৯ নামের মধ্যে এ নাম প্রত্যহ ৪১ বার পাঠ করলে ইনশাল্লাহ তা থেকে মুক্তি লাভ করবে। ৩৭ নম্বর নামটি হলো আল আলিয়্যু, অর্থ হলো সর্বোচ্চ। ফজিলত, যে ব্যক্তি এ নাম সর্বদা পাঠ করবে এবং লিখে নিজের সাথে রাখবে ইনশাল্লাহ সে অত্যন্ত সম্মান, স্বচ্ছন্দ ও সফল হওয়ার সৌভাগ্য অর্জন করবে। ৩৮ নম্বর নামটি হলো আল কাবীরু, অর্থ হলো অতীব মহান। ফজিলত, যে ব্যক্তি চাকুরিচ্যুত হয় সে ৬০টি রোজা রাখবে এবং প্রত্যেক ১,০০০ বার ইয়া কাবীরু পাঠ করবে ইনশাল্লাহ সে চাকরিতে পুনর্বহাল হবে এবং সম্মানিত হবে। আল্লাহ তাআলার ৩৯ নম্বর নামটি হলো আল হাফিজু, অর্থ হলো সকলের হেফাজতকারী। ফজিলত, যে ব্যক্তি অনেক পরিমাণে ইয়া হাফিজু পাঠ করবে এবং লিখে নিজের কাছে রাখবে সে ইনশাল্লাহ অবশ্যই সকল প্রকার ভয়ভীতি ও বিপদের হাত থেকে রক্ষা পাবে। আল্লাহ তাআলার ৪০ নম্বর নামটি হলো আল মুকীতু, অর্থ হলো সকলের রুজি ও সমর্থন দানকারী। ফজিলত, যে ব্যক্তি কোনো খালি পাত্রে ৭ বার এ নাম পাঠ করে ফু দিয়ে নিজে তাতে পানি পান করবে কিংবা অন্যকে পান করাবে অথবা তা শুকাবে ইনশাল্লাহ তার মাকসাদ পূরণ হবে। ৪১ নম্বর নামটি হলো আল হাসিবু, অর্থ হলো সকলের পর্যাপ্ততা দানকারী। ফজিলত, যে কোনো ব্যক্তি বা জিনিসের ভয় ভীতি হবে সে বৃহস্পতিবার থেকে শুরু করে ৮ দিন পর্যন্ত সকাল সন্ধ্যায় ৭০ বার করে হাসিবুহুল্লাহুল হাসিবু পাঠ করবে সে ইনশাল্লাহ সকল জিনিসের অনিষ্ট থেকে নিরাপদ থাকবে। ৪২ নম্বর নামটি হলো আল জালিলু, অর্থ হলো মহিমান্বিত। ফজিলত, যে ব্যক্তি মেশক ও জাফরান দ্বারা এনাম লিখে নিজের কাছে রাখবে এবং অধিক পরিমাণে ইয়া জালিলু পাঠ করতে করতে শয়ন করবে আল্লাহ তাকে আলেম সালেহ নেককার লোকদের মধ্যে সম্মান দান করবেন। ৪৩ নম্বর নামটি হলো আল কারিমু, অর্থ হলো মহান দাতা। ফজিলত, যে ব্যক্তি রোজ শোয়ার সময় ইয়া কারিমু পাঠ করতে করতে শয়ন করবে আল্লাহ তাকে আলেম সালেহ নেককার লোকদের মধ্যে সম্মান দান করবেন। ৪৪ নম্বর নামটি হলো আর রকিবু, অর্থ হলো মহান অভিভাবক। ফজিলত, যে ব্যক্তি নিজ পরিবার পরিজন এবং মাল সম্পদের উপর ৭ বার এনাম পরে ফু দেবে এবং রোজ এরূপ করবে আর ইয়া রাকিবু ওজিফা করে নেবে সে সমস্ত বিপদ থেকে নিরাপদ থাকবে। ৪৫ নম্বর নামটি হলো আল মুজিবু, অর্থ হলো দোয়া শ্রবণকারী ও মঞ্জুরকারী। ফজিলত, যে ব্যক্তি অধিক পরিমাণে ইয়া মুজিবু পাঠ করবে ইনশাল্লাহ তার দোয়া আল্লাহ পাক কবুল করতে থাকবেন। ৪৬ নম্বর নামটি হলো আল ওয়াসিউল, অর্থ হলো প্রশান্ততার অধিকারী। ফজিলত, যে ব্যক্তি বেশি পরিমাণে ইয়া ওয়াসিউল পাঠ করতে থাকবে ইনশাল্লাহ তাকে আল্লাহ তাআলা প্রকাশ্য গুপ্ত ঐশ্বর্য দান করবেন। ৪৭ নম্বর নামটি হলো আল হাকিমু, অর্থ হলো মহান হেকমতের মালিক। ফজিলত, যে ব্যক্তি অধিক মাত্রায় ইয়া হাকিমু পাঠ করবে আল্লাহ পাক তার নিকট ইলেম ও হেকমতের দরজা খুলে দেবেন। যে ব্যক্তির কোনো কাজ পুরো হতে চায় না সে যদি এ নাম নিয়মিতভাবে পাঠ করে তাহলে তার সেই কাজ ইনশাল্লাহ পুরো হয়ে যাবে। ৪৮ নম্বর নামটি হলো আল ওয়াদুদু, অর্থ হলো বড় স্নেহশীল। ফজিলত, যে ব্যক্তি ১,০০০ বার ইয়া ওয়াদুদু
পাঠ করে খাদ্য দ্রব্যের উপর দম করবে এবং স্ত্রীর সঙ্গে বসে আহার করবে, তাহলে ইনশাআল্লাহ স্বামী স্ত্রীর কহল বদ্ধ হয়ে যাবে এবং পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পাবে। আল্লাহ তাআলার 49 নম্বর নামটি হলো আল মাজিদু, অর্থ হলো মহা গৌরবমণ্ডিত। ফজিলত: যে ব্যক্তি কোনো কষ্টদায়ক ব্যাধি যথা গনোরিয়া, কুষ্ঠ ইত্যাদি দ্বারা আক্রান্ত হবে, সে 13, 14 ও 15 তারিখ রোজা রাখবে এবং ইফতারের পর অধিক পরিমাণে এনাম পাঠ করে পানিতে দম করে পান করবে। ইনশাআল্লাহ এতে করে সে আরোগ্য লাভ করবে। আল্লাহ তাআলার 50 নম্বর নামটি হলো আল বাঈসুস, অর্থ হলো মৃত্যুকে জীবন দানকারী। ফজিলত: যে ব্যক্তি রোজ শোয়ার সময় সিনার উপর হাত রেখে 101 বার আল বাঈসু পাঠ করবে, ইনশাআল্লাহ তার অন্তর ইলম ও হিকমত দ্বারা পরিপূর্ণ হবে। 51 নম্বর নামটি হলো আশ-শাহীদু, অর্থ হলো উপস্থিত ও দর্শক। ফজিলত: যার স্ত্রী বা সন্তান সন্ততি অবাধ্য, সে তাদের কপালের উপর হাত রেখে অতি ভোরে 21 বার ইয়া শাহিদু পাঠ করে দম করবে, এতে করে অবাধ্য বাধ্যগতা হবে। 52 নম্বর নামটি হলো আল হক, অর্থ হলো হক ও অবিচল। ফজিলত: যে ব্যক্তি 4 কোণ বিশিষ্ট কাগজের প্রতি কোণায় আল হাক্কু লিখে সেহরির সময় কাগজখানি হাতের তালুতে রেখে আকাশের দিকে উঁচু করে দোয়া করবে, ইনশাআল্লাহ সে হারানো ব্যক্তি বা মাল পেয়ে যাবে এবং ক্ষতি থেকে নিরাপদ থাকবে। আল্লাহ তাআলার 53 নম্বর নামটি হলো আল ওয়াকিল, অর্থ হলো মহান কার্য সম্পাদনকারী। ফজিলত: যে ব্যক্তি আসমানি বিপদের আশঙ্কায় ভীত হয়ে পড়বে, সে যেন বেশি মাত্রায় আল ওয়াকিল পাঠ করতে থাকে এবং এই নামকেই তার ওকিল বানিয়ে নেয়, এতে করে সে বিপদ থেকে মুক্ত থাকবে। 54 নম্বর নামটি হলো আল কাউইয়ুল, অর্থ হলো মহা শক্তিমান। ফজিলত: যে ব্যক্তি বাস্তবেই মাজলুম, দুর্বল এবং সব দিক থেকে অক্ষম ও পরাভূত, সে যেন জালেমকে ঠেকাবার জন্য এ নাম বারবার পাঠ করে, এতে করে ইনশাআল্লাহ সে নিরাপদ থাকবে। কিন্তু সাবধান, এ আমল যেন খামাখা করা না হয়। 55 নম্বর নামটি হলো আল মাতিনুল, অর্থ হলো কঠিন শক্তিধার। ফজিলত: যে মহিলার দুধ হয় না, তাকে নামটি কাগজের উপর লিখে তার ধোয়া পানি পান করলে ইনশাআল্লাহ তার খুব দুধ হবে। 56 নম্বর নামটি হলো আল ওয়ালিয়ু, অর্থ হলো সহানুভূতিশীল সাহায্যকারী। ফজিলত: যে ব্যক্তি তার স্ত্রীর অভ্যাস, চালচলন, কথাবার্তায় খুশি হতে পারছে না, সে যখন তার সামনে যাবে তখন এ নাম পাঠ করবে, ইনশাআল্লাহ তার স্বভাব সুন্দর হয়ে উঠবে। 57 নম্বর নামটি হলো আল হামিদুল, অর্থ হলো প্রশংসার যোগ্য। ফজিলত: যে ব্যক্তি একটানা 45 দিন পর্যন্ত নিয়মিতভাবে একা একা 93 বার এ নাম পাঠ করবে, তার মন্দ স্বভাবগুলো ইনশাআল্লাহ দূরীভূত হবে। 58 নম্বর নামটি হলো আল মুহসিল, অর্থ হলো স্থায়ী জ্ঞান ও গণনা রক্ষাকারী। ফজিলত: যে ব্যক্তি 20 টুকরা রুটির উপর প্রত্যহ 20 বার এ নাম পাঠ করে দম করবে এবং আহার করবে, সমস্ত মাখলুক তার কথা মানতে শুরু করবে। 59 নম্বর নামটি হলো আল মুবদি, অর্থ হলো প্রথম সৃষ্টিকারী। ফজিলত: যে ব্যক্তি সেহরির সময় গর্ভবতী নারীর পেটের উপর হাত রেখে 99 বার ইয়া মুবদি পাঠ করবে, ইনশাআল্লাহ তার গর্ভপাত এবং নির্দিষ্ট সময়ের পূর্বে সন্তান প্রসব হবে না। আল্লাহ তাআলার 60 নম্বর নামটি হলো আল মুঈদুল, অর্থ হলো দ্বিতীয়বার সৃষ্টিকারী। ফজিলত: কোনো হারানো ব্যক্তিকে ফিরে পেতে হলে যখন ঘরের সবাই শুয়ে পড়বে, তখন ঘরের 4 কোণায় 70 বার করে ইয়া মুঈদু নাম পাঠ করবে, ইনশাআল্লাহ 7 দিনের মধ্যে সে ব্যক্তি ফিরে আসবে কিংবা কোথায় কিভাবে আছে তা জানা যাবে। আল্লাহ তাআলার 61 নম্বর নামটি হলো আল মুহইল, অর্থ হলো জীবন দানকারী।
ফজিলত, যে ব্যক্তি রোগাগ্রস্ত সে অধিক পরিমাণে এ নাম পড়তে থাকবে কিংবা অন্য কোনো রুগ্ন ব্যক্তির গায়ে দম করবে, ইনশাল্লাহ সে সুস্থ হয়ে উঠবে। যে ব্যক্তি 99 বার আল মুহি পাঠ করে নিজের গায়ে দম করবে, সে যাবতীয় বাধা বন্ধক বা বন্দি অবস্থা থেকে নিরাপদ থাকবে। 62 নম্বর নামটি হলো আল মুমিতুল, অর্থ হলো মৃত্যু দানকারী। ফজিলত, যে ব্যক্তি নফস বা প্রবৃত্তি তার নিয়ন্ত্রণে থাকে না, শোয়ার সময় সিনার উপর হাত রেখে পাঠ করতে করতে ঘুমিয়ে পড়বে, এতে করে ইনশাল্লাহ তার প্রবৃত্তি নিয়ন্ত্রণ হবে। 63 নম্বর নামটি হলো আল হাইয়ুল, অর্থ হলো চিরজীবন্ত। ফজিলত, যে ব্যক্তি প্রত্যহ 3000 বার আল হাইয়ু পাঠ করবে, সে ইনশাল্লাহ কখনো রোগাগ্রস্ত হবে না। যে ব্যক্তি এ নাম চীনা বর্তনের উপর মেশক ও গোলাপ পানি দিয়ে লিখে মিঠা পানিতে ধুয়ে পান করবে কিংবা অন্য কোনো রুগ্ন ব্যক্তিকে পান করাবে, ইনশাল্লাহ পূর্ণ আরোগ্য লাভ করবে। 64 নম্বর নামটি হলো আল কাইয়ুম, অর্থ হলো সবার রক্ষাকর্তা ও পরিচালক। ফজিলত, যে ব্যক্তি অধিক পরিমাণে আল কাইয়ুম পাঠ করতে থাকবে, মানুষের মধ্যে তার ইজ্জত সম্মান বেড়ে যাবে। যদি কেউ নির্জনে একা একা এ নাম পাঠ করে, তাহলে সে সচ্ছল হয়ে উঠবে। যে ব্যক্তি ফজর বা সূর্যোদয় পর্যন্ত ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম পাঠ করতে থাকবে, ইনশাআল্লাহ তার অবসাদ অলসতা দূর হয়ে যাবে। 65 নম্বর নামটি হলো আল ওয়াজিদুল, অর্থ হলো সবকিছু পাওয়ার অধিকারী। ফজিলত, যে ব্যক্তি আহারের সময় ইয়া ওয়াজিদু পাঠ করবে, ইনশাল্লাহ তার খাদ্য কলবের শক্তি সামর্থ্য ও নূর বাড়িয়ে দিবে। 66 নম্বর নামটি হলো আল মাজিদুল, অর্থ হলো শ্রেষ্ঠ ও মহত্বের অধিকারী। ফজিলত, যে ব্যক্তি একা একা এনাম পাঠ করতে করতে আত্মহত্যা হয়ে পড়বে, ইনশাল্লাহ তার কলবে আল্লাহর নূর প্রকাশিত হতে থাকবে। 67 নম্বর নামটি হলো আল ওয়াহিদু, অর্থ হলো এক ও একক। ফজিলত, যে ব্যক্তি রোজ 1000 বার আল ওয়াহিদুল আহাদ পাঠ করতে থাকবে, ইনশাল্লাহ তার অন্তর থেকে মাখলুকের ভয় কিংবা ভালোবাসা দূর হয়ে যাবে। যে ব্যক্তির সন্তান হয় না, সে যদি এ নাম লিখে নিজের সঙ্গে রাখে, তাহলে তার নেককার সন্তান নসিব হবে। 68 নম্বর নামটি হলো as-সমাদু, অর্থ হলো অমুখপেখী। ফজিলত, যে ব্যক্তি সেহেরির সময় সেজদায় গিয়ে 115 বা 125 বার এনাম পাঠ করবে, ইনশাআল্লাহ জাহেরি বাতিনি সত্যতা লাভ করবে। যে ব্যক্তি অজু অবস্থায় এনাম পড়তে থাকবে, সে কখনো মাখলুকের মুখোমুখি হবে না। 69 নম্বর নামটি হলো আল কাদিরুল, অর্থ হলো শক্তিমান। ফজিলত, যে ব্যক্তি 2 রাকাত নামাজ পড়ে 100 বার আল কাদিরু পাঠ করবে, আল্লাহ তার শত্রুকে লাঞ্ছিত অপদস্থ করে দেবেন। যদি কাউকে কোনো কঠিন কাজ করতে হয় কিংবা তার কাজে কোনো কঠিন বাধা এসে যায়, সে যেন 41 বার ইয়া কাদিরু পাঠ করে, তাহলে তার কাজ সহজ হয়ে যাবে কিংবা কঠিন বাধা অপসারিত হবে। 70 নম্বর নামটি হলো আল মুকতাদির, অর্থ হলো পূর্ণ শক্তির অধিকারী। ফজিলত, যে ব্যক্তি শোয়া হতে ওঠার পর অধিক মাত্রায় আল মুকতাদির পাঠ করতে থাকবে অথবা কমপক্ষে 20 বার পাঠ করবে, ইনশাআল্লাহ তার সমস্ত কাজেই সহজ এবং সুসম্পন্ন হবে। 71 নম্বর নামটি হলো আল মুকদ্দিমু, অর্থ হলো প্রথমে এবং আগে সম্মান প্রদানকারী। ফজিলত, যে ব্যক্তি যুদ্ধের সময় আল মুকদ্দিমু বেশি পরিমাণে পাঠ করতে থাকবে, আল্লাহ পাক তাকে অগ্রে থাকার তৌফিক দান করবেন এবং শত্রুদের থেকে হেফাজত রাখবেন। আর যে ব্যক্তি সদা সর্বদা এরাম পাঠ করতে থাকবে, ইনশাল্লাহ সে আল্লাহর অনুগত ও ফরমাবরদার হয়ে যাবে। 72 নম্বর নামটি হলো আল মুআখিরু, অর্থ হলো পশ্চাতে এবং পরে সম্প্রদানকারী। ফজিলত, যে ব্যক্তি অধিক পরিমাণে আল মুআখিরু পাঠ করতে থাকবে, ইনশাআল্লাহ তার সত্যিকার তাওবা নসিব হবে। যে ব্যক্তি প্রত্যেক নিয়মিত ভাবে 100 বার এ নাম পড়বে, সে আল্লাহ পাকের নৈকট্য লাভ করবে।
যে সে তা ছাড়া স্থির থাকতে পারবে না। 73 নম্বর নামটি হলো আল আউয়ালু, অর্থ হলো সর্বপ্রথম। ফজিলত, যে ব্যক্তির কোনো ছেলে হয় না সে 40 দিন পর্যন্ত প্রত্যহ 40 বার আল আউয়ালু পাঠ করবে, ইনশাআল্লাহ তার মাকসুদ পূরণ হবে। যে ব্যক্তি মুসাফির সে জুমার দিন 1000 বার এনাম পাঠ করলে অতি শীঘ্রই নির্বিঘ্নে ও নিরাপদে বাড়ি ফিরতে সক্ষম হবে। আল্লাহ তাআলার 74 নম্বর নামটি হলো আল আখিরু, অর্থ হলো সর্বশেষ। ফজিলত, যে ব্যক্তি রোজ 1000 বার আল আখিরু পাঠ করবে তার অন্তর থেকে ইনশাআল্লাহ গায়রুল্লাহর মহাব্বত দূর হয়ে যাবে এবং সমগ্র জীবনের গুনাহ ও ত্রুটি বিচ্যুতির কাফফারা হবে। সর্বশেষ সে উত্তম মৃত্যু বরণ করবে। 75 নম্বর নামটি হলো আয-যাহিরু, অর্থ হলো প্রকাশ্য। ফজিলত, যে ব্যক্তি ইশরাকের নামাজের পর 500 বার আয-যাহিরু পাঠ করবে আল্লাহ পাক তার চোখে রোশানি এবং অন্তরে নূর দান করবেন। 76 নম্বর নামটি হলো আল বাতিনু, অর্থ হলো গুপ্ত। ফজিলত, যে ব্যক্তি প্রত্যহ 33 বার ইয়া বাতিনু পাঠ করবে ইনশাআল্লাহ তার নিকট গুপ্ত রহস্য প্রকাশিত হবে এবং তার অন্তরে আল্লাহর মহব্বত ও ভালোবাসা সৃষ্টি হবে। যে ব্যক্তি 2 রাকাত নামাজ আদায় করে ওয়াল হাইয়্যু কাইয়্যুম শাইইন কদির পাঠ করবে তার সকল অভাব অনাটন ও যাবতীয় প্রয়োজন পূরণ হয়ে যাবে। 77 নম্বর নামটি হলো আল ওয়ালিদ, অর্থ হলো অভিভাবক। ফজিলত, যে ব্যক্তি অধিক মাত্রায় আল ওয়ালিল পাঠ করবে ইনশাআল্লাহ আকস্মিক বিপদ থেকে নিরাপদে থাকবে। চীনা পাত্রে এনাম লিখে তাতে পানি ভরে সেই পানি বাড়িতে ছিটিয়ে দিলে যাবতীয় আপদ বিপদ থেকে মুক্ত থাকবে। কাউকে বশ করতে ইচ্ছে করলে এ নাম 11 বার পাঠ করবে, ইনশাআল্লাহ সে অনুগত হয়ে যাবে। 78 নম্বর নামটি হলো আল মুতাআলিল, অর্থ হলো সবচেয়ে বুলন্দ ও উচ্চ। ফজিলত, যে ব্যক্তি অধিক পরিমাণে এই নাম পাঠ করবে ইনশাআল্লাহ তার যাবতীয় সংকট দূরীভূত হয়ে যাবে। যে স্ত্রী লোক হায়েজ অবস্থায় এই নাম বেশি মাত্রায় পড়বে ইনশাআল্লাহ তার কোনো কষ্ট হবে না। 79 নম্বর নামটি হলো আল মুতাআলিল আল বাররুত, অর্থ হলো চূড়ান্ত সদ্য ব্যবহারকারী। ফজিলত, যে ব্যক্তি মদ্যপান বেবিচার ইত্যাদি ন্যায় দুষ্কর্মে লিপ্ত সে যদি প্রত্যেক 7 বার এই নাম পাঠ করে তাহলে ইনশাআল্লাহ তার দুষ্কর্মের ইচ্ছা ও প্রবণতা দ্রুত কমে যাবে। যে ব্যক্তি দুনিয়ার মহব্বত অন্ধ হয়ে যায় সে যদি এ নাম অধিক মাত্রায় পাঠ করে তাহলে দুনিয়ার মহব্বত ভালোবাসা কমে যাবে। যে ব্যক্তি সন্তান পয়দা হওয়ার পরেই 7 বার এই নাম পরে দম করে আল্লাহর হাতে সুপুর্দ করে দিবে ইনশাআল্লাহ সে সন্তান বালেগ হওয়া পর্যন্ত যাবতীয় বিপদ আপদ থেকে মুক্তি থাকবে। আল্লাহ তাআলার 80 নম্বর নামটি হলো আত-তাওয়াবু, অর্থ হলো অধিক তাওবা গ্রহণকারী। ফজিলত, যে ব্যক্তি ষষ্ঠের নামাজের পর 360 বার এ নাম পাঠ করবে ইনশাআল্লাহ তার সত্যিকার তওবা নসিব হবে। যে ব্যক্তি বেশি পরিমাণে এ নাম পড়তে থাকবে ইনশাআল্লাহ তার সমস্ত কাজ সহজ হবে। যদি কোনো জালেমের উপর এ নাম 10 বার পরে দম করা হয় তাহলে তার হাত থেকে নিস্তার লাভ করবে। 81 নম্বর নামটি হলো আল মুতাকিমুল, অর্থ হলো প্রতিশোধ গ্রহণকারী। ফজিলত, যে ব্যক্তি সত্যের উপর অবস্থানকারী কিন্তু দুশ্মনের সাথে পেরে উঠছে না সে যদি 3 জুমা পর্যন্ত বেশি পরিমাণে ইয়া মুতাকিমু পাঠ করে আল্লাহ স্বয়ং তার প্রতিশোধ গ্রহণ করবে। 82 নম্বর নামটি হলো আল আফু, অর্থ হলো মহা মর্যাদাকারী। ফজিলত, যে ব্যক্তি বেশি মাত্রায় আল আফু পাঠ করতে থাকবে আল্লাহ তার গুনাহ সমূহ মার্জনা করে দিবেন। 83 নম্বর নামটি হলো আর রাউফু, অর্থ হলো মহা স্নেহ পরায়ণ। ফজিলত, যে ব্যক্তি অধিক পরিমাণে এ নাম পাঠ করতে থাকবে ইনশাআল্লাহ সমস্ত মাখলুক তার প্রতি সদয় হবেন এবং সেও মাখলুকের প্রতি স্নেহশীল হয়ে উঠবে। যে ব্যক্তি 10 বার দরুদ শরীফ এবং 10 বার এ নাম পাঠ করবে তার গোসা দূরীভূত হবে
আর অন্য কোনো ভীষণ রাগী ব্যক্তির উপর এই নাম পরে দম করলে তার রাগ চলে যাবে। 84 নম্বর নামটি হলো আল মালিকু, অর্থ হলো বাদশার বাদশাহ। ফজিলত, যে ব্যক্তি সর্বদা ইয়া মালিকুল মুলক পাঠ করবে, আল্লাহ তাকে ধনী এবং অন্য লোকদের অমুখাপেক্ষী করে দেবেন। সে কারোর প্রতি নির্ভরশীল থাকবে না। 85 নম্বর নামটি হলো জুল জালালি ওয়াল ইকরাম, অর্থ হলো মহত্ব ও নিয়ামতের মালিক। ফজিলত, যে ব্যক্তি বেশি পরিমাণে ইয়াজাল জালালি ওয়াল ইকরাম পাঠ করবে, আল্লাহ পাক তাকে ইজ্জত সম্মান ও মাখলুক থেকে অমুখাপেক্ষী করবেন। আল্লাহ তাআলার 86 নম্বর নামটি হলো আল মুকসিত, অর্থ হলো ইনসাফ প্রতিষ্ঠাকারী। ফজিলত, যে ব্যক্তি এ নাম পাঠ করবে, সে ইনশাআল্লাহ শয়তানের কুপ্রচারণা ওয়াসওয়াসা থেকে নিরাপদ থাকবে। যদি কোনো বৈধ ও খাস উদ্দেশ্যে 7 বার এ নাম পাঠ করে, তাহলে সে উদ্দেশ্য সফল হবে। 87 নম্বর নামটি হলো আল জামিউ, অর্থ হলো সবাইকে একাত্রকারী। ফজিলত, যে ব্যক্তি আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব বিক্ষিপ্ত হয়ে যায়, সে চাষের সময় গোসল করবে এবং আসমানের দিকে মুখ করে 10 বার ইয়া জামিউ পাঠ করবে এবং একটি আঙ্গুল বন্ধ করতে থাকবে এবং সব শেষে উভয় হাত মুখের উপর ফিরাবে। এতে করে খুব শীঘ্রই তারা এক হয়ে আসবে। 88 নম্বর নামটি হলো আল গনিয়্যু, অর্থ হলো বড় অভাব মুক্ত ও বেপরোয়া। ফজিলত, যে ব্যক্তি 70 বার ইয়া গনিয়্যু পাঠ করবে, আল্লাহ তার ধন সম্পদে বরকত দান করবেন। সে কারোর মুখাপেক্ষী হয়ে থাকবে না। যে ব্যক্তি কোনো জাহিরি বাতেনি বেদি কিংবা বালা মুসিবতে পতিত হবে, সে ইয়া গনিয়্যু পাঠ করবে। তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এবং শরীরের উপর দম করলে ইনশাআল্লাহ মুক্তি পাবে। 89 নম্বর নামটি হলো আল মুগনি, অর্থ হলো অভাব মুক্ত। ফজিলত, যে ব্যক্তি প্রথমে ও শেষে 11 বার দরুদ শরীফ পাঠ করে, 1111 বার ওজিফার মতো এ নাম পাঠ করবে, আল্লাহ পাক তাকে জাহিরি বাতিনি ধন দান করবেন। ফজরের নামাজের পর কিংবা এশারের নামাজের পর পাঠ করবে। এর সাথে সূরা মুজাম্মিলও তেলাওয়াত করবে। আল্লাহ তাআলার 90 নম্বর নামটি হলো আল মানিউ, অর্থ হলো থামিয়ে দেওয়ার অধিকারী। ফজিলত, যদি স্ত্রীর সাথে ঝগড়া কিংবা তিক্ততার সৃষ্টি হয়, তাহলে বিছানায় শোয়ার সময় 10 বার এ নাম পাঠ করবে। ইনশাআল্লাহ ঝগড়া ও মনোমালিন্যের অবসান এবং পারস্পরিক মহব্বতের সৃষ্টি হবে। যে ব্যক্তি বেশি বেশি এ নাম পড়বে, সে ইনশাআল্লাহ যাবতীয় ক্ষতি ও অনিষ্ট থেকে নিরাপদ থাকবে। যদি বিশেষ কোনো বৈধ উদ্দেশ্যে এ নাম পাঠ করে, তাও হাসিল হবে। আল্লাহ তাআলার 91 নম্বর নামটি হলো আদ-দাররুন, অর্থ হলো যন্ত্রণা দানকারী। ফজিলত, প্রত্যেক শুক্রবার রাতে এ নাম 100 বার পড়লে সর্বপ্রকার বিপদ হতে রক্ষা পাওয়া যায়। 92 নম্বর নামটি হলো আন-নাফিউন, অর্থ হলো কল্যাণকারী। ফজিলত, মনের বাসনা লাভ করার ইচ্ছা থাকলে এ নাম মনে মনে পড়লে সিদ্ধি লাভ হয়। ব্যবসার উদ্দেশ্যে মাল কেনার সময় 41 বার এই নাম পড়লে ব্যবসায় লাভবান হয়। 93 নম্বর নামটি হলো আন-নূর, অর্থ হলো পরম আলো। ফজিলত, পৃথক পৃথক অক্ষরে এই নাম লিখে এর ধোয়া পানি পেটের অসুখ কিংবা হৃদকম্ব রোগীকে সেবন করালে আরোগ্য লাভ হয় এবং বেদনাস্থলে রাখলে বেদনা উপশম হয়। 94 নম্বর নামটি হলো আল হাদি, অর্থ হলো পথ প্রদর্শক। ফজিলত, এই নাম পাঠ করলে ভুল ভ্রান্তি হতে মুক্ত থাকা যায়, জ্ঞান বুদ্ধি দূরদর্শিতা বৃদ্ধি পায়। 95 নম্বর নামটি হলো আল বাদির, অর্থ হলো অতুলনীয়। ফজিলত, এই নাম 1000 বার পড়লে মনের বাসনা ও দুঃখ কষ্ট নিবারণ হয়। 96 নম্বর নামটি হলো আল বাকির, অর্থ হলো চিরস্থায়ী। ফজিলত, মনোযোগের সহিত এই নাম 100 বার পড়লে যাবতীয় দুঃখ কষ্ট দূর হয়। বাগানের পোকামাকড়ের উপদ্রব হতে রক্ষা পেতে নূতন মাটির পাত্রে 4টি চারায় এই ইসমতুক লিখে বাগান ক্ষেত এর 4 কোণায় পুতলে বাগান ক্ষেত নিরাপদ থাকবে। 97 নম্বর নামটি হলো আল ওয়ারিসু, অর্থ হলো
উত্তরাধিকারী। ফজিলত, মাগরিব ও এশার নামাজের ওয়াক্তের মধ্যবর্তী সময় 1000 বার এই নাম পাঠ করলে মন হতে দুশ্চিন্তা, ভয়, কষ্ট দূর হয়। 98 নম্বর নামটি হলো আর রশিদু, অর্থ হলো সঠিক পথ প্রদর্শক। ফজিলত, সর্বদা এশারের নামাজের পর এ নাম 100 বার পাঠ করলে সকল ইবাদত কবুল হয়। আল্লাহ তাআলার সর্বশেষ 99 নম্বর নামটি হলো আস-সবুর, অর্থ হলো অত্যাধিক ধৈর্য ধারণকারী। ফজিলত, প্রত্যেক সূর্যোদয়ের পূর্বে এ নাম 100 বার পাঠ করলে আল্লাহর অসীম অনুগ্রহ লাভ হয় এবং বিপদ আসে না। আল্লাহ তাআলার 99 নামের ফজিলত ও আমল নিয়ে আজ এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার এই 99টি নামের আমল করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করতে ভুলবেন না। আর পরবর্তী ইসলামিক ভিডিও পেতে চাইলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।